রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান কি সম্ভব? কূটনীতিক অচলাবস্থার মধ্যে আলোচনায় বসলেন বিশ্বের দুই ক্ষমতাধর নেতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই যুদ্ধ বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। হাজার হাজার মানুষের মৃত্যু, লাখ লাখ শরণার্থী এবং ইউরোপ জুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই যুদ্ধ বন্ধে বহুবার আলোচনার চেষ্টা করা হলেও ফলপ্রসূ হয়নি। এবার ডোনাল্ড ট্রাম্প নিজেই উদ্যোগ নিয়েছেন আলোচনার জন্য। এই আলোচনায় ট্রাম্প এমন এক চুক্তির প্রস্তাব দিয়েছেন যেখানে রাশিয়াকে ইউক্রেনের কিছু ভূখণ্ড ও জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ দেওয়া হতে পারে। এটি যুদ্ধবিরতির অন্যতম শর্ত হতে পারে। কিন্তু ইউরোপীয় নেতারা এই আলোচনায় অংশ নিতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপকে এই আলোচনার বাইরে রাখা হয়েছে, যা তাদের জন্য অপমানজনক। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ফোনালাপের তথ্যকে অসত্য ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, এটি কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়। এই ফোনালাপের প্রেক্ষিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো কী পদক্ষেপ নেয় তা এখনও অনিশ্চিত। তবে এটি রাশিয়া ইউক্রেন সংঘর্ষের কূটনৈতিক সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। যুদ্ধবিরতি হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় আসতে পারে। তবে রাশিয়া যদি এই চুক্তি গ্রহণ না করে তাহলে সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এদিকে চীন, ভারত ও অন্যান্য শক্তিধর দেশগুলো এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতির আলোচনায় ট্রাম্প ও পুতিনের এই ফোনালাপ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। তবে যুদ্ধ শেষ হবে কিনা তা নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্তগুলোর উপর। টুটুল রহমান, খবর সংযোগ।